সম্পন্ন চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার লোকদেরকে ওই চেয়ারে বসানো না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে না। তাহলে বোঝা গেল ওই সব চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষ লাগবে, নইলে পরিবর্তন সম্ভব নয়। আচ্ছা আপনারা বলেন তো, একটা গাড়ি, এই গাড়ি ছাড়ার পরে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য, এই গাড়ি পরিচালনার জন্য যাত্রী বেশি গুরুত্বপূর্ণ না চালক বেশি গুরুত্বপূর্ণ? জোরে বলেন। চালক, ড্রাইভার, চালক যদি খারাপ হয় তাহলে দেখা যাবে গাড়ি রাস্তা থেকে পড়ে যাবে কোথায়? খালে, রাস্তায় আর থাকবে না। একটা দেশ যারা চালাবেন, যারা বিভিন্ন চেয়ারে বসে ড্রাইভ করবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তারা যদি চোর হন, ডাকাত হন, দুর্নীতিবাজ হন, আপনারা বুঝদার মানুষ, আপনারা বুঝবেন, তাহলে তো দেশ একেবারে রসাতলে চলে যাবে। আর ড্রাইভার, চালক যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ মানুষ, ভালো মানুষ হয়, তাহলে গাড়ির ড্রাইভার ভালো হলে যেমন গাড়ি সুন্দরভাবে চলে গন্তব্যে পৌঁছায়, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় চালক হয়ে যারা থাকবেন তারা সৎ আল্লাহওয়ালা পরহেজগার হলে ওই দেশও দ্রুত গতিতে উন্নতি আর সমৃদ্ধিতে এগিয়ে যায়। তাহলে বোঝা গেল আমার এই দেশটাকে সুন্দর করে সাজাতে হলে আমার এই দেশের জন্য সুন্দর মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আর কোরআনের শিক্ষা ছাড়া কি ভালো মানুষ, পূর্ণাঙ্গ ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব? জোরে বলেন সম্ভব। এজন্য ফর্মুলা নিতে হবে আল্লাহ নবীর কাছ থেকে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঝখান থেকে যারা উঠা বসা করেন 1 মিনিট সময় দিলাম, যাদের জরুরত আছে, পান খাবেন, বিড়ি খাবেন, ওয়াশরুমে যাবেন, চলে যান। আর যারা শেষ পর্যন্ত থাকবেন, আরো কয়েক মিনিট থাকার নিয়ত আছে, আপনারা থাকেন। আমি খুব লম্বা সময় বক্তব্য রাখি না, অভ্যাসও নাই। আমার কথা শুরু হয়ে গেছে ওই যখন খুতবা শেষ করেছি তখন থেকে, মূল কথা আমার শুরু হয়ে গেছে অনেক আগে। এই জন্য যাদের ধৈর্য আছে আরো 20, 30, 40 মিনিট থাকতে পারবেন, আপনারা থাকেন। আর যাদের এত সময় ধৈর্য কোলানো সম্ভব না, বেশি ব্যস্ত, এই বেশি ব্যস্তরা চলে যান, এদের কোনো দরকার নাই। কারণ সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা বিজয়ী হয় নাই, মুসলমানরা সংখ্যা দিয়ে এগিয়ে যায় নাই, মুসলমানরা এগিয়ে গিয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা এগিয়েছে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। জন্য আমাদের কোয়ালিফাইড মানুষ দরকার।